সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে ১২ গ্রেডে কার্যকর হচ্ছে জাতীয় নবম পে স্কেল। অবশেষে এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়েছে। বিস্তারিত আলোচনা করার শুরুতে এখনো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। এক দশক পর নতুন বেতন কাঠামোর আলো দেখতে যাচ্ছেন বেসরকারি চাকরিজীবীরা। সূত্র অনুযায়ী এবারের বেতন কাঠামোতে আগের অষ্টম পে স্কেল সম্পূর্ণ বিলুপ্ত করা হয়েছে এবং ২০টি গ্রেডের জায়গায় নতুনভাবে ১২টি গ্রেড নির্ধারণ করা হয়েছে। প্রশাসনিক এ জটিলতা কমাতে এবং পদোন্নতি ও দাপ্তরিক কার্যক্রমকে আরও সহজ ও স্বচ্ছ করতে এই নতুন কাঠামো তৈরি করা হয়েছে। নতুন এই কাঠামো তৈরির পিছনে যিনি মূল ভূমিকা রেখেছেন তিনি হলেন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। তার নেতৃত্বে গঠিত বিশেষ কমিটি এই গেজেট প্রণয়ন করেছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে গঠিত দীর্ঘদিন কাজ করার পর এই খসড়া তৈরি করা হয়েছে। নতুন পে স্কেল আওতায় প্রায় ১৪ লক্ষ সরকারি চাকরিজীবীদের সরাসরি উপকৃত করা হবে। শুধু তাই নয়, এই সিদ্ধান্ত পরোক্ষ প্রভাব পড়বে কোটি মানুষের জীবনে। এটি শুধু একটি বেতন বাড়ানোর প্রক্রিয়া নয়, বরং এটি আর্থিক নিরাপত্তা, প্রস্তুতি এবং সম্মানজনক জীবনের সম্ভাবনা। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসব যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আগে যেখানে কর্মচারী ৮,২৫০ টাকা বেতন পেতেন তাদের জন্য এটি এক বিশাল পরিবর্তন। এই বেতন কাঠামোর মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়ন এবং পরিবারের স্বস্তি এছাড়াও সমাজের মর্যাদা ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে। কেবল মূল বেতন কাঠামো নয়, এবং এর সঙ্গে সংযুক্ত হতে পারে আরও কিছু অতিরিক্ত সুবিধা। মহার্ঘ ভাতা বাড়ানোর বিষয় ইতিমধ্যে আলোচনা করা হয়েছে। পাশাপাশি চিকিৎসা ভাতা ও অন্যান্য অফিসিয়াল সুযোগ সুবিধা সংস্কারে আনা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক সূত্র থেকে। এই কাঠামো বাস্তবায়নের জন্য আলাদা করে কোনো বাজেট প্রয়োজন হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মহল। অর্থ মন্ত্রণালয় থেকে জানা গিয়েছে, চলতি অর্থ বছরের বাজেট নতুন স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে। এর ফলে এই সিদ্ধান্ত বাস্তবায়নের আর্থিক দিক থেকে কোনো প্রকার সমস্যা হবে না। তো বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। নতুন বেতন কাঠামো ২০২৫ সালের অক্টোবর মাসের মধ্যে কার্যকর করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। অর্থাৎ এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই। প্রশাসনিক স্তরে এমন এক আলোচনা শুরু হয়েছে যে নতুন গ্রেড কাঠামোর প্রশাসনের গতিশীলতা বাড়াবে, বেতন পে স্কেল বাস্তবায়নের ফলে দায়িত্ববোধ জোরদার করবে এবং পদোন্নতির ক্ষেত্রে নতুন দিগন্ত ফুটে উঠবে। নাম অপ্রকাশিত একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গেজেট প্রকাশের পর কাজটি এখনই শেষ নয়, বাস্তবায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, কারণ এটি নির্বাচনের আগে কার্যকর না হলে পরবর্তী সরকার এটিকে পিছিয়ে দিতে পারে বা বাস্তবায়নের প্রক্রিয়া বিলম্ব করতে পারে। তাই এটি দ্রুত কার্যকর করাই হবে এবং এটাই সরকারের অন্যতম মূল চ্যালেঞ্জ। তো ইতিমধ্যে এই বিষয়টি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।